আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি খুব সহজভাবে টুনা মাছ ভুনা রেসিপি তৈরি করব এবং আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটা এখন আমি শুরু করছি। তো ফার্স্টে আমি টুনা মাছগুলোকে লেবু আর গরম পানিতে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফার্স্টে 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এরপরে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তো এরপরে দেব চাট মশলা, ওইটাও দেব 1 টেবিল চামচের মতো। এরপরে লাস্টে আমি কাট মশলার গুঁড়ো দিব, এটা 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিব। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে খুব ভালো মতো এগুলোকে এখন আমি মশলার সঙ্গে মাছগুলোকে ম্যারিনেশন করে রাখবো। এরপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে নেব খুব ভালো মতো। এরপরে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব, এটা করে মাছগুলো খেতে অনেক ভালো লাগবে। আর লেবু আর গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাছের কিছুটা গন্ধ থাকে, সেটা চলে যাবে। যেহেতু এটা সামুদ্রিক মাছ, এই জন্য অবশ্যই লেবু ব্যবহার করতে হবে। তো এরপরে এখন আমি মাছগুলো খুব ভালো মতো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব একে একে। তো আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন, এতে করে ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপরে আমি একটু জিরে দিয়েছি সামান্য পরিমাণ, তারপরে পেঁয়াজ দিয়েছি 1 কাপ পরিমাণ। এখন পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিব। পেঁয়াজটা একটু ভালো মতো ভেজে নিলে এটার কাঁচা স্মেলটাও চলে যাবে। তো এরপরে আমি বাটা মশলা দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে একটু পানি দিয়ে নিলাম। এই বাটা মশলায় যে উপাদানগুলো রয়েছে আমি মশলা কষানোর সময় বলে দিব। এরপরে আমি গুঁড়ো মরিচ দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ। এরপরে আমি হলুদের গুঁড়ো দিব 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপরে দেব স্বাদ মতো লবণ, এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি। তো এখন আমি মশলাগুলো খুব ভালো মতো মিক্স করে একটু কষিয়ে নেব। তো এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিলাম। তো এখানে বাটা মশলা আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলো হচ্ছে আদা রসুন, টমেটো, কাট মশলা, এলাচ সামান্য, গোলমরিচ সামান্য পরিমাণ, লবঙ্গ সামান্য পরিমাণ রয়েছে, গোটা ধনে আর গোটা জিরে আর বাদাম। এই 10 রকম গোটা মশলাগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো এখন আমি মাছটাকে এক পাশ থেকে আরেক পাশ উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। তো আমার প্রায় রান্না কমপ্লিট। তো এখন আমি পরিবেশন করে নেব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এবং আমি ফার্স্ট টাইম এই টুনা মাছ ভুনা রেসিপিটি তৈরি করেছি। তো খেতে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো এরপরে আরও নতুনভাবে কোনো রেসিপি তৈরি করলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও অনেক ভালো থাকবেন। তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত কষ্ট করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।